আমরা বেরিয়ে পড়লাম জামাই ষষ্ঠী সেলিব্রেট করার জন্য। যাচ্ছি বাড়ি, খুব ভালো ভালো খাবার দাবার খাবো, সারাদিন গল্প করবো। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। সবাইকে জামাই ষষ্ঠীর অনেক 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 শুভেচ্ছা। যাদের কিনা বিয়ে হয়ে গেছে তাদের তো আজকের দিনটা খুবই স্পেশাল কাটবে। যাই হোক, উদাহরণ ফাদার রেডিও চলে আজকে দিনটাকে স্টার্ট করা যায়। এই হোক তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে সকাল 8টার সময় মা ফোন করেছে। ফোন করে শুধু ফোন করেনি, আমাদের আবার ভিডিও শেয়ার করেছে। ভিডিওতে কি দেখাচ্ছে যে রান্না করা স্টার্ট করে দিয়েছে। আমি আবার ফোন করে বললাম এত সকালে কেন? বলছে না না, আজকে সকাল সকাল সব রান্না শুরু করব, অনেক মেনু ফেনু বানানোর আছে, টাইম লাগবে। তো হ্যাঁ, ওইদিকে প্রিপারেশনটা শুরু হয়ে গেছে। আমরা এখানে আস্তে আস্তে করে রেডি টেডি হয়ে তারপর বেরাবো। এটা হচ্ছিল আমাদের নতুন গাছ, এসে গেছে। আর এখন সব গাছে ফার্টিলাইজার দিয়ে মেনটেন করে দেবে, প্লাস একটু কাটতে হলেও কেটে দেবে। তো ওনাদের সব কাজ করা হয়ে গেছে, গাছটাও দিয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েও দিলাম। তোমরা যাও গিয়ে দেখো এখন অমিত কি করছে। অমিত বেসিক্যালি এখন বেরিয়েছে আম, লিচু, মিষ্টি, যে সব জিনিস জামাই ষষ্ঠীতে নিয়ে যায় সেইগুলো কিনতে বেরিয়েছে। তো যাও ওইদিকে গিয়ে দেখো অমিত কি করছে। আজকে ব্লগটা গাড়ি থেকে স্টার্ট করলাম। রিয়াঙ্কা আমাকে বকবে বলেছে বারবার যে গাড়িতে ব্লগ স্টার্ট করবি না, বাট আমার যেহেতু অ্যাজ ইউজুয়াল বাইরের লোকেশনে লজ্জা করে, তো আমি গাড়ির মধ্যে থেকে স্টার্ট করছি। আরে জামাই ষষ্ঠী, অবভিয়াসলি একটু পরে কাকিমাদের বাড়িতে যাবো। কাকিমার দিকে রান্না বান্না স্টার্ট করেছে, ভিডিও পাঠিয়ে দিয়েছে। তো জামাই অ্যাজ আ জামাই আমার যেটা নিয়ে যেতে হবে সেগুলো আমি কিনতে বেরিয়েছি এখন। সেটা কি? সেটা হচ্ছে আম, লিচু, আর কি নেবো, মিষ্টি, এগুলো সব এখন নেবো, নিয়ে তারপর একবার বাড়ি যাবো। চা খাওয়া হয়ে গেছে, লেটস স্টার্ট উইথ আম। আম কেনা আগে, সবার আগে আমের দোকান দেখে নিয়েছি, তো আম কিনে নিয়ে আগে। এটা কি আম? বুঝলি আম কত করে বলছো? 60 টাকা কিলো। দেখে তো ভালোই মনে হচ্ছে। আর একটা দোকান দেখে নেবো ভাবছি নাকি। এই দাদা ভালো আম, আমি জানি, এর থেকেই নিয়ে নেবো ভাবছি। ঠিক আছে দাও। আম তো নিয়ে নিয়েছি, বাট পেমেন্ট করতে পারলাম না, আমার কাছে ক্যাশ ছাড়া নেবে না। তো আমি ভাবলাম আগে লিচুটা নিয়ে নিই, একটা দোকান আছে ওখান থেকে ক্যাশ নিয়ে নেবো, তারপর করবো। তো এখন আগে গিয়ে লিচুটা নিয়ে তারপর ফেরার পথে চায়ের দোকান থেকে ক্যাশ নিয়ে সেখান থেকে তারপর আমটা নিয়ে নেবো। আমটা মেপে রেখে দিয়েছি, 3 কিলো নিলাম। এখন আগে লিচু নিয়ে নিই। লিচু পাচ্ছি না, বাট এই দোকানে লিচু পেয়ে গেছি, তো এখান থেকে হচ্ছে লিচুটা নিয়ে নিই। হয়ে গেছে লিচু কেনা, এখানে 2 বান্ডিল লিচু নিয়ে নিয়েছি। এবার আমি যাচ্ছি আমার আমের দোকানে, আবার ওখান থেকে আমটা নিয়ে নেবো, নিয়ে তারপর মিষ্টি নিয়ে বেরোবো। সত্যি কথা বলতে গেলে রাস্তার মধ্যে বেরিয়ে বাজারে আমার ব্লগ করতে এত লজ্জা লাগে না। রিয়াঙ্কা বোঝে না, রিয়াঙ্কা আমাকে বকে তুই ভালো করে ব্লগ করিস না, ভালো করে কথা বলিস না, মুখ দেখাস না। বাট সত্যি কথা বলতে লোকেশনও সত্যিও লজ্জা করে, এইসব জিনিস আমার জন্য ঠিক না। রিয়াঙ্কা করে, মাঝখানে আমি আসি, সেটাই ঠিক আছে আমার জন্য, বাট ওপেনলি করতেও লজ্জা লাগে। যাই হোক, হয়ে গেছে, আমার রাস্তা খালি আছে তাই করে নিলাম আবার। তো এখন যাচ্ছি আমের দোকানে, আমটা নিয়ে নিই। নেওয়া হয়ে গেছে আম, এবার গাড়ির মধ্যে সব রেখে নিই। লিচুর জায়গা নিয়ে নিয়েছি, এবার আম নিজের জায়গা নিয়ে নিই। এবার ফেরার পথে একবারে মিষ্টিটা নিয়ে, এখানে গাঙ্গুরাম খুলেছে, ওখান থেকে মিষ্টি নিয়ে চলে যাবো। কলকাতায় বৃষ্টি তো হচ্ছে, কিন্তু এত গরম আর কমছে না। এসে গেছি গাঙ্গুরামের সামনে, এবার যাওয়া যাক, গিয়ে দেখি কি ভালো মিষ্টি আজকে আছে সেগুলি নিয়ে নেবো। দেখে নাও এখানে অনেক রকমের মিষ্টি আছে আজকে, ফ্রেশ মিষ্টি। কোনটা নেবো বুঝতে পারছি না, মোস্ট প্রবলি এটা নেবো, এটা বা এটা নিয়ে এর সাথে রসগোল্লা নিয়ে নেবো। ডিসাইড করি, তোমাদের জানাচ্ছি। মোস্ট প্রবলি এটাই নেবো, কেশর বাটি দেখে ভালো লাগছে, ইউনিক লাগছে, এটাই নেবো ভাবছি। নিয়ে নিলাম মিষ্টি, সেই কেশর বাটি আর রসগোল্লাই নিয়েছি। এবার এখান থেকে ডিরেক্টলি বাড়ি যাবো, বাড়ি থেকে ফ্রেশ হয়ে একটু বসে ম্যাঙ্গোকে খাইয়ে তারপর চলে যাবো শ্বশুর বাড়ি। বাড়ি আসে শুনে বলতে ভুলে গেছি, জুই ফুলে ওটা বানিয়ে নিয়েছি। রিয়াঙ্কা বলেছিল নিতে, কেন কি অনেকে মাথায় আজকে বেঁধে যাবে, তো সেটাও নিয়ে নিচ্ছি। এখন সব জিনিস বার করে নিয়ে তারপর উপরে যাবো। কেন রিয়াঙ্কার আউটফিট এটা আজকে খুব সুন্দর লাগছে। ম্যাঙ্গো এদিক তাকা, ম্যাঙ্গো সবাইকে বল কি শয়তানি, দেখো কি লেখা আছে ওর গলায়। হ্যাঁ, ড্যাডস ফেভারিট চাইল্ড লেখা আছে না? ঠিক আছে বাবা, হ্যাঁ বাবা, তুমি ড্যাডস ফেভারিট চাইল্ড। ও অ্যাকচুয়ালি মার, বাট ও তার পড়তে পারে না। হ্যাঁ, এটা হচ্ছে রিয়াঙ্কার আউটফিট। এবার আমি আমার আউটফিটটা চেঞ্জ করব। আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। ও রেডি হয়ে গেছে, এই দেখো এটা ওর আউটফিট। এই দাঁড়া 0.5x এ নিয়ে, এই দেখো এটা হচ্ছে ওর আউটফিট। খুব সুন্দর লাগছে দেখতে, বাট অনেক আনকমফোর্টেবল লাগছে। খারাপ লাগে একটু, ওখানে গিয়ে ছেড়ে নিস। আমি একটু পরে নিচে যখন চেঞ্জ করিস না। আমার ক্যারেক্টারের সাথে সব জামা প্যান্ট যায় না, আমার আজকে ক্যারেক্টারের সাথে যাচ্ছে না। খুব ভালো লাগছে দেখতে, যেটা এখন পরবো সেটা আরো ভালো লাগবে। 1 ঘন্টার মধ্যে চেঞ্জ করে নিস প্লিজ। আমি এখন ফুললি রেডি হয়ে নিয়েছি। আজকে টিপটাও ম্যাচিং পরেছে। এইদিকে অমিতকে পেছনে দেখতে পাচ্ছ, চেঞ্জ করে নিয়েছে। ও খুব গরমও পড়েছে আর ও আনকমফোর্টেবল ফিল করছিল। আর একটা জিনিস, আজকে আমি একটুখানি খোপা করেছি, অমিত ফুল এনে দিয়েছিল। এবার দেখো আমি তো সামনে থেকে তার পেছনে কিরম খোপা বাজছে বুঝতে পারছি না, বা যতটা একটুখানি মানে হয় না যে ঠিক আছে এইভাবে করি ওইভাবে করি করে নিয়েছি। ফুলও লাগিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। আমি একটু দেখে দিবি আলো কি হয়েছে, তুই কি দেখেছিস? তো এইটা হচ্ছে আমার
ফাইনাল লুক। আর এরকম খোপা হয়েছে, এ হয়েছে সত্যি বল। ঠিক আছে, একটু বেরিয়ে গেছে এখানে, অসুবিধা নেই। চোখে দেখতে পাচ্ছি এরকম করে যা। আরে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তো বলে একটু খোপা বেঁধে দিই ভাগ বলে চলে গেল। আমি তো পারি না না, এর জন্য আইজনকে দেখ পুরো রেডি যাওয়ার জন্য। বাবা এদিকে আয়, বাবা কাম হিয়ার বয়, কাম হিয়ার। ও বাই দ্য ওয়ে কালকে কাম হিয়ার বাবা, এখানে বসো। সেট সেট। এই দেখো ম্যাঙ্গোর গলায় কি আছে করে দি দাঁড়া বাবা, ঠিক করে দিছ না। এই বস একটু বাবা, দেখতে দে বাবা, দাঁড়া সবাইকে দেখতে দে। লেখা আছে ড্যাডস ফেভারিট চাইল্ড, দেখতে দেখা দিই। কালকে স্পাতে গেছিল, আজকে ওর গায়ে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। কালকে যেহেতু স্পা করাতে ওকে নিয়ে গেছিলাম, যখনই ওকে নিয়ে যাওয়া হয় ওর পুতুল লাগেই লাগে। আজকে একটা ছোট সাদা পুতুল কিনেছে, ওটা অলরেডি ব্যাগে প্যাক করে নিয়েছে, ওখানে গিয়ে খেলবে। এখন আমরা বেরাচ্ছি, এই দেখো। এই দাঁড়া, কালকে ওকে এই পুতুলটা কিনে দিয়েছি, দাঁড়া ব্যাগে নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে খেলবি বাদর, এখন না একটু পরে। বাড়ির থেকে আজকে ফোন এসেই যাচ্ছে, কোথায় তোরা কোথায় তোরা। আসছি আসছি, দাঁড়াও না তাড়াতাড়ি আয়, গল্প করবো। উপস্থিত আমরা একটুখানি জি বাংলা শোটাও আজকে টিভিতে যাই, সবাই মিলে দেখবো। আই হোপ তোমরা কালকে দেখেছো টিভিতে। অমিত, আজকে কিন্তু আমরা সবাই এই জি বাংলা শোটা দেখবো আর একবার। হ্যাঁ, কেমন নাচটা লেগেছে অমিতের প্লিজ সবাই একটু কমেন্ট করে জানিও। অমিত গিয়ে গাড়িটাকে নিয়ে এসে এখানেই রেখেছে। আমার খুব মন করছিল যে একটা সুন্দর দেখে ভিডিও তুলে নিই, মানে রিল বা শর্টস পরে বানাতে পারবো। বাট অমিত বলছে একদম দরকার নেই, তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। ঠিক আছে বাড়ি গিয়ে বানাবো। চলো 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 বাবা, বাবু ওখানে যাচ্ছি, চলো মাউরি যাবো, চলো। আজকাল খুব বাদরামি শিখেছে এইটা। চলো 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 চল বাবা, আমি তোকে তুলতে পারবো না, গরম আছে এখন, চল তুই। দেখে নাও বাদরামি, দেখো তার কোলে কোলে নিয়ে যেতে হবে। দেখো 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 দেখো, আমরা বেরিয়ে পড়লাম জামাই ষষ্ঠী সেলিব্রেট করার জন্য, যাচ্ছি বাড়ি। খুব ভালো ভালো খাবার দাবার খাবো, সারাদিন গল্প করবো। অলসো আমাদের সাথে আছে হচ্ছিল ম্যাঙ্গো। লাস্ট ইয়ারও ম্যাঙ্গো কিন্তু জামাই ষষ্ঠীতে ছিল, সেইবার মার ভাই পুনেতে এসেছিল। যারা কিনা আমাকে ফলো করছে, লাস্ট ইয়ারও ফলো করতে জানবে। আগেরবার জামাই ষষ্ঠীটা হয়েছিল পুনেতে, আর এইবার হচ্ছিল কলকাতায়। জামাই এক্সাইটেড তুমি? হ্যাঁ জামাই অলওয়েজ এক্সাইটেড। জামাই জামাটা চেঞ্জ করেছে বলে বউ আর এক্সাইটেড নেই। বিশ্বাস কর জামাই এটা পুরো, তাও এত ঘামাচ্ছে পাগলের মতো। ওটা পরে মনে হচ্ছিল কি আমার গায়ে কি ওরকম পিন ফুটাচ্ছে। থেকে ভাবনা আজকে সবাই কি করে খাবে, এত রান্না বান্না, মানে শুধু আমাদের কথা বলছি না, সব বাড়িতেই তো আজকে কত রান্না বান্না হচ্ছে। সব জামাইরা কি করে খাবে সেটা ভাব, আর সব শাশুড়িরাও কি করে রান্না করছে আজকের দিনে, এটাও একটা খুব মানে ডিফিকাল্ট ব্যাপার। হ্যাঁ, এই জন্য জামাই সকালবেলা প্যান ফর্টি খেয়ে নিয়েছে। I love you, I give you everything you want me to. Think about it, if I could, I'd burn down the moon and give that to. দেখে নাও আরেকজন পুরো রেডি উপরে যাওয়ার জন্য। দাঁড়া তুই আগে, আমরা নামি তারপরে। কি করছিস তুই? আমরা গামি নামি নামি, চল তোরও খিদে পেয়ে গেছে মনে হচ্ছে। আজকে ইলিশ মাছের ভাপা হচ্ছে। তা হ্যাঁ, খিদে তো আমার পেয়েছে। উপরে বাবা নাকি স্পেশালি অর্ডার দিয়ে এসেছিল কি ইলিশ স্পেশালি আনানো হয়েছে, অত আমি জানি না, উপরে গিয়ে শুনে তোমাদেরকে বলে দেবো। চলো বাবা, বাবুয়া চলো। ওই দেখো মা উপর থেকে ডাক দিচ্ছে বাবুয়া বাবুয়া করে। হ্যাঁ সব চেনে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দৌড়ো দৌড়ো, যা 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 বাবা, ওইসব না ওইসব না, যাও। ওই দেখো দৌড়াচ্ছে, জানে ও কোথায় যেতে হবে। আমরা উঠতে পারি না, আমি হাতে সাথে মিষ্টি নিয়ে আসছি। এসে মারছে, দাঁড়াও বাবা। বান্দর কোথাকারে, এ বান্দর। আমি খুব এক্সাইটেড, কেন বলো তো মা? খাওয়া দাওয়ার জন্য তো আছি, আর তোমার রুমে কি সব করেছে সেটা দেখবো। বাবা শান্ত হয়ে যাও, দাঁড়া দাঁড়া, তোর জামাই ষষ্ঠী না। বাপু রে বাপু, এই দাঁড়া না ম্যাঙ্গো ভাই, এদিকে আয়। মিষ্টি নিয়ে এসেছে না, বলি না মিষ্টি দিলো, আনন্দ পাবে না। কিন্তু পরে মনে হয় এটা তো শান্তি পাবে না, মনে হচ্ছে এটা তো বেশি আনন্দ দেবে। শাড়ি মুড়ি দেওয়া স্পেশাল অর্ডার করেছে, দাও আগে রেখে আসি মহাদেবের জন্য। হ্যাঁ যাও। ওটা কি করছো? ও ওখানে ঢুকবে, ও জানে না। বাই দ্য ওয়ে মা বাবার রুম না একটুখানি মানে রেনোভেট করানো হয়েছে, প্লাস ফার্নিচারও সব চেঞ্জ করা হয়েছে। আমি শুধু ফটোতে দেখেছি, আজকে আমি আর আমি দেখবো যে কেমন করেছে। মা যাওয়ার শেষে গিফট পেয়ে গেছে তো? কেমন লেগেছে গিফটটা? দারুণ দারুণ। বাইরে ম্যাট্রেস দেওয়া হয়েছে, আগের দিন তোমরা ব্লগটা দেখে ও এক্সাইটেড বেশি টাকার জন্য। খুলতে বলছে তোমাকে। দেখে নাও সবকিছু চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছো না এটা কার ঘর? বুঝতে পারছো না কার ঘর? দেখে নাও সবকিছু চেঞ্জ হয়ে গেছে, নতুন ফার্নিচার পুরো সেট আনা হয়েছে। এইটা আলমারি না? বাহ, এটা সুন্দর লাগছে। এখানে তো এরকম ভাবে হয় না, নিজেকে ভালোভাবে দেখতেও পাবো। মা বিশেষ করে ফটো দেখে বুঝতে পারিনি যে ড্রেসিং টেবিলটা এত বড়। হ্যাঁ ওই লাইটটা জ্বালো, ওর লাইট আছে। পরেরটা না না, পরেরটা। হ্যাঁ ওই নিচের লাইটটা জ্বলে। মা তুমি যে বলছিলে যে সোফা নিবে, রাখবো কোথায়? না হবে না, সোফা আর ঘরে ফিট হবে না। সোফা শুধু হার্ডলি একটা চেয়ার রাখতে পারে। মারাত্মক হয়েছে, ভালো হয়েছে না? আমার ভালো লেগেছে। আলমারিটা দেখ না,
আলমারিটাও খুব সুন্দর হয়েছে, কিন্তু কি বলতো কিছু গুছাতে পারিনি এখন। সে ঠিক আছে। সবাই এখন ঘরে বসে গল্প করছে, এখানে মা সব সেট করছে। প্রথমে আশীর্বাদ করা হবে, তারপরে খাওয়া দাওয়াতে আমরা প্রসিড করবো। অমিত অলরেডি বলা স্টার্ট করে দিয়েছে, আমার কিন্তু খিদে পাচ্ছে কাকিমা, আমি খাবো খাবো খাবো। মা একটা জিনিস করতে হবে তোমার ওই রুমটাতে, কি বলো তো, পর্দা চেঞ্জ করতে হবে। চাদর তুমি যেরকম ওরকম পাতো না, সেইগুলোর ওই রুমে এখন ভালো লাগবে না, তোমার এক কালারে। আস্তে 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 করবে। ও বাইরে এখানে আমাদের সোফা নেই, সোফাটা একটুখানি রিপেয়ারের জন্য নিচে নিয়ে যাওয়া হয়েছে। এটা কি ধান? কাকে দেখেছিলে জি বাংলাতে নিজেকে? হ্যাঁ আমি আমি আমার মার কাছে অনেকজনের রিকোয়েস্ট এসছে মাটন খাওয়ার। কার কার রিকোয়েস্ট এসছে মা? কার কার? অনেকের। অনেকের? দিদি, হ্যাঁ, ছোট ছোট, তারপরে বলবো হ্যাঁ আমার শ্বশুর মশাই। শ্বশুর মশাই তোকে বলেছে, তুই বলেছিস। অমিত বলেছে না না, আমাকে বলেনি, অমিতকে বলেছে। অমিত বলেছে না না, বলে তাহলে আমি দিদিকে ফোন করবো। হ্যাঁ বলছে কি যে আমি মাটন খাবো দিদির হাতে। বলছে বাবা আমি তোমাকে যেন অর্ডার করে দিচ্ছি। কালকে যেহেতু রাত্রিবেলা বলেছিল, বলছে না আমি অর্ডারওয়ালা খাবো না, আমি রিয়াঙ্কার মার হাতেরই খাবো। আমি এবার অমিতের বাবাকে শিখিয়ে দেবো, আপনার খেতে ইচ্ছে করলে আমাকে ফোন করবেন, ওদের জানাবেই না। না ওটা করো না, কাকু অ্যালাউড না না মাটন খাওয়া অত। এইবার আশীর্বাদ এইখানে হবে, তো মা সব গুছিয়ে নিয়েছে। এখানে ফল দেওয়া আছে, এখানে মিষ্টি, জল, এটা হচ্ছিল আই থিঙ্ক অমিতের গিফট, শঙ্খ, আর এটা হচ্ছিল পাখা, হাত পাখা, আর এখানে হচ্ছিল প্রদীপ। ডেকে আনবো অমিতকে? শুরু হচ্ছে এখন জামাই ষষ্ঠী আমাদের বাড়িতে। জামাই আদর হবে এখন। এদিকে ম্যাঙ্গো ডাকছে। সামনের বার একটা পুচকি নিয়ে আসো। আর কত বলবো, বলতে বলতে মুখ ব্যথা হয়ে যাচ্ছে। এখন আমরা খাওয়া দাওয়ার দিকে যাব। এখানে বাবা বসে আছে, বাবাকে কখন দেবো? বাবা চেঞ্জ করো, একটু আসো। ম্যাঙ্গো বাবা চেঞ্জ করো, চলো। চেঞ্জ করবে না? ঘরের মধ্যে কি করবো, এই তো ঠিকই আছে। জামাই ষষ্ঠী বলে কথা, একটু চেঞ্জ করে জামাই আর শাশুড়ির ব্যাপার। চলো খেতে যাবো একসাথে। ম্যাঙ্গোটা সারা ঘরে দৌড়ে বেড়াবে আর বাদরামি করবে, ব্যাস ম্যাঙ্গোই না। দেখো দেখো একা একাই দৌড়ে বেড়ায়। দেখো এখন মা আবার একটুখানি গরম করতে বসেছে সবকিছু। রান্না বান্না সেরেছি আজকে সকাল 8:30টায় আমাকে অমিতকে ভিডিও পাঠিয়েছে, আগে মাংসের ইয়েটা পাঠাচ্ছি যাতে তাড়াতাড়ি চলে আসে জামাই। যাই হোক এখানে সব মা বাসন বার করে নিয়েছে, কাঁসার বাসন, এখন সব গুছিয়ে দেওয়া হবে। ইলিশ মাছও করা হয়ে গেছে, কিন্তু ইলিশ মাছ খাবে না কিন্তু অমিত মা। সব খাবে। আরে খায় না ইলিশ মাছ। জামাই ষষ্ঠী স্পেশাল থালি নিয়ে চলে আসছে শাশুড়ি। দেখে নাও অমিত এক্সাইটেড? আরে কিন্তু সিস্টেম বের করতে পারতো, শাশুড়ি ষষ্ঠী। শাশুড়ি ষষ্ঠী হ্যাঁ সামনের সপ্তাহে। দেখে নাও সবকিছু এখানে রেডি আছে। ভাত, ইলিশ মাছের ভাপা, মাছের মাথা দিয়ে ডাল, খাসির মাংস, যেটা শুধু অমিতের সবথেকে ফেভারিট, এটা দিয়ে পুরো ভাতটাও খেয়ে নেবে। ও ডালটা ওর ফেভারিট। আর এখানে হচ্ছিল 5 রকমের ভাজা, আর এখানে হচ্ছিল লঙ্কা। লেবু তোমার লাগবে? এটা হচ্ছে রিয়াঙ্কার ফেভারিট, আর লেবুগুলো রিয়াঙ্কা শুধু গিলছে। হ্যাঁ পটল হচ্ছিল আমার ফেভারিট, আমার পটল ভাজা খেতে খুব ভালো লাগে। এখন অমিতদা খেতে বসেছে, জামাই আপ্যায়ন করবে শাশুড়ি। আর দিদি ভাই কি করছিস? জামাই খাবার এখানে এসে গেছে। বাহ জামাই, জামাই তো হেভি খাবে। জামাই হ্যাঁ এখন আর আমরা ব্লগ করতে পারছি না, এখন আমরা সবাই মিলে বসে খাবো, খেয়ে উঠে তারপর আবার ব্লগ করছি। হ্যাঁ If I could, I would be the perfect deja vu. ওরা এখানে খেতে বসে গেছে, মা আর আমি সব সার্ভ করছি। এখনই আমরাও খেতে বসে পড়বো, সব একটুখানি ওদেরকে দিয়ে নি, তারপর এখন নুন শেষ হয়ে গেছে, নুন দিতে এসেছি। ফাইনালি দিদি ভাই এখন খেতে বসে পড়েছে। মা এখনো গোছাগুছি করছে রান্না করে। হ্যাঁ মা বলছে আমি একটু পরে আসছি। কেমন খেলে জামাই? খুব ভালো। আজকে একটু ডালটা খুব ভালো লেগেছে।
সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা আবার অনলাইনে একটুখানি কুলফি অর্ডার করলাম, কুলফি আর কোল্ড ড্রিঙ্কস অর্ডার করা হয়েছে। তো বললো যা এবার তুই গিয়ে সব একদম ঢেলে রেডি করে সব নিয়ে আয়, এখানে সামনে গ্লাস আছে নিয়ে সবাই মিলে এখন কুলফি খাবো, কোল্ড ড্রিঙ্কস খাবো আর অনেক গল্প করবো। আর কি আছে, সবার জন্য থামস আপ আনা হয়েছে, আর আজকে আমি একটুখানি মিরিন্ডা খাবো। অনেকদিন আমি মানে হয় না কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি না, আর আজকে ঠিক আছে একটু খেয়ে নেওয়া যাবে। যাই ঢেলে নিয়ে এবার। এখন আমরা সবাই মিলে বসেছি, অমিত এখানে ওই জি5 একটা অ্যাপ আছে ওটা থ্রু থেকে লগ ইন করে নিয়েছে। এখন আমরা যে জি বাংলাতে আমাদের রান্নাঘরে যে এপিসোডটা এসেছিলো সেটা আমরা সবাই মিলে দেখবো। অলরেডি আমরা আলাদা আলাদা করে সবাই দেখে নিয়েছি, বাট একসাথে বসে এবার দেখবো। চালাও জামাই, এই না 3-4 বার কতবার দেখছি আমরা। মা আমরা কাকে কেন বলতো, জামাইকে খুব ভালো লাগছিল তো ওই জন্য। জামাইকে ভালো লাগছিল ভাই, সেদিন কি সিচুয়েশন ছিল বল। এই দেখো যারা কিনা এখন জি বাংলায় দেখো নি। এরপরে অমিত যে নাচটা করেছে সেটা দেখে নিজে 100 বার হেসেছে। বাবা নাচটা দেখেছে জামাইয়ের, কেন তোরা ফেভারিট না? যাই বলে দেখতে কিন্তু ভালো লাগছে। মা বিয়ের মিউজিক দিয়েছে, বুঝতে পারছি না ওটা আমার খারাপ হয়ে গেছে। দেখো এই নাচটা দেখো, এই নাচটা শুধু দেখো তোমরা। এই দেখো জামাই মুখ ঢেকে আছে, বাবা দেখেছো আমি তো নাচ। মা একজন কমেন্ট করেছে আন্টির হাতের নোকের নেল পালিশের ওই জিনিসটা খুব সুন্দর লাগছে, লাল নেল পালিশ ভালো লেগেছে। এখন ধরে আমরা দেখলাম, হাসাহাসিও করলাম। কোন জায়গাটায় ধরা পড়ে যাচ্ছিল ক্যামেরা হচ্ছিল না না, হ্যাঁ মানে কি পেঁয়াজ কুচানো তো ভুল করে বলছি পেঁয়াজ বাটা, ভেতর থেকে এসছে, তারপরে ভুলে গেছি যে কুচানোটা মনেই করতে পারছি। ভয় লাগছিল এই টাইমটা তোমার? কি লাগছিল মা? আবার যাবে নাকি? হয় না ওরকম, আমরা কি গেছি কোনোদিন? আবার যদি চান্স পাওয়া যাবে? হ্যাঁ কেন যাবো না, জামাই যাবে, জামাইকে ঠিক নিয়ে যাবো। মা বলছে আবার যদি আমি চান্স পাই যাবো। জামাই যাবে? জামাই আর যাচ্ছে না, জামাই যা ভয় পেয়েছে হাজবেন্ডের সাথে যাবে। হ্যাঁ বাবার সাথে যাবে। মা এখন একটুখানি খাবার দাবার গুছিয়ে দেবে, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো শ্বশুর বাড়ি। মা এখানে অমিতকে দেখিয়ে তারপর সবকিছু প্যাক করছে, কারণ তাহলে ও বলতে হবে কোন পিসগুলো কাকুর ভালো লাগে খেতে। ও মা অমিত কিন্তু ইচ্ছা করে কম কম বলবে, কিন্তু বেশি বেশি করে দিয়ে দেবে। মা অমিত কম কম বলে কিন্তু ইচ্ছা করে। ভাইয়ের বার্থডে হচ্ছিল এই উইকে, এবার অলরেডি প্ল্যান সব করা হয়ে গেছে, কিন্তু আমার আর বাবার একটা বক্তব্য আছে যেটা মা কিছুতেই শুনছে না। সেটা কি দাঁড়াও বাবাকে দিয়ে বলাচ্ছি। বাবা তোমার কি ইচ্ছা বলছিলে এবার ভাইয়ের বার্থডেতে? এবার ভাইয়ের বার্থডেতে বাইরেই খাও, প্রতিবার তো ঘরেই হয়। কিন্তু মা তো মানছে না, বলছে না ঘরেই হবে, আমি রান্না করবো, এই করবো সে করবো। না এত খাটনি করার দরকার নেই, একবার একটু বাইরে গেলে কিন্তু মনটাও ভালো লাগে, একটু বাইরে গিয়েই খাওয়া দাওয়া করি। ওইটাই যেতে পারি বাবা। 6 বালিগঞ্জ প্লেসে গেছিলাম, ওখানে না একটা সিস্টেমও আছে, বার্থডের দিন ওই থালি গুছিয়ে তারপর একটা বার্থডে স্পেশাল থালিও হয়, ওটা করলেও কিন্তু হয় বাবা। খারাপ হবে না, ওটাই কর। তো যাবে? তো তুমি কনভিন্স করাও মাকে, ভাইও কনভিন্স, আমিও কনভিন্স, শুধু মাই মানছে না। আচ্ছা আমি বলবো, বলে দেখো। হ্যাঁ আসলে মার মন মানছে না, বলছে না প্রত্যেকবার আমি রান্না করেছি, তুমি করো তো কি আছে, তুমি অন্য দিন মানে আগের দিন বা পরের দিন ভাইকে খাইয়ে দেবে, ওই দিন চলো আমরা সবাই একটু বেরাই। তা বেরালে একটু মনটাও ভালো লাগে, একটু খাওয়া দাওয়া তো হবেই, বাট একটু ঘোরাও হয়ে যায়। অ্যান্ড জানি না মা হ্যাঁ বলবে কি না বলবে, তোমরা প্লিজ একটু কমেন্ট সেকশনে লিখে জানিও তো মাকে, যাতে এবার একটুখানি মেনে যায়, সো দ্যাট আমরা সবাই মিলে একটুখানি বাইরে যেতে পারি। এবার মাকে কনভিন্স করেই ছাড়বো ভাইয়ের জন্মদিনে বাইরে যেতে, ঠিক আছে মা? যাবো কিন্তু একদম একদম ঠিক আছে। যাই হোক এখন আমি আর আমি বেরিয়ে যাচ্ছি, টাটা বাবা। চলো ম্যাঙ্গো, এবার দাদু বাড়ি যাবো, চলো। I love you, I give you everything you want me to. এই দেখো আমাদের সালনের পাশ থেকে যাচ্ছি, দেখে নি। ওকে ফোন করে দিয়েছি, কাকু এখানে এসে দাঁড়িয়েছে। কি আগের দিক ইয়ে করবি? হ্যাঁ বাবা কেন দাঁড়িয়েছে বলতো? ম্যাঙ্গোকে নেবে বলে। নেবে প্লাস ওখানে যদি কেউ গাড়ি না রাখে, আমাদের গাড়ি আর পার্কিং এ। হ্যাঁ হ্যাঁ ঝামেলা আছে। দেখে না এবার বাঁদরটা পাগল হয়ে যাবে। যাবি ম্যাঙ্গো? কি বাবাটা কি? কে দেখতে? কি বাবাটা? বুঝতে পারে না তুই বোকা। কি বাবাটা কি ওটা কি ওটা কি? এই দেখো টানছে, তিনি যাবে না, দাঁড়িয়ে আছে দেখছে। আরে কি করবে বলো তো কাকু? দেখছে যে আমি আসছি। হ্যাঁ আমি আসছি, চল চল চল। পুরো মাম্মাস বয় হয়ে গেছে। চল। কালকে দেখেছো টিভিতে? সুন্দর হয়েছে, ভালো হয়েছে, ভালো লেগেছে। কাকিমা দেখো মার আর অমিতের তো একটু টেনশন ছিল, কিন্তু ওদেরকে কি ভালো লাগছে না বলো?
মনে হচ্ছে আমারই টেনশন হচ্ছে, এরকম মনে হচ্ছিল। কাকু কেমন দেখলে কালকে টিভিতে? ভালো লেগেছে? কি রে কালকে তুই কেমন দেখলে টিভিতে বাদর? আমরা এখন এখানে গল্প করছি। নেক্সট টাইম যদি আমরা কোনো অপরচুনিটি পাই তাহলে আমি আর কাকিমা যাবো দিদি নাম্বার 1-এ যদি অপরচুনিটি পাই, বুঝছিস অমিত? কেন দরকার নেই? কেন ও পারবি না তোরা ম্যানেজ করতে? পারবো না বলো আমরা? আমার মা পারবে না। পারবে বলছি। নেক্সট টাইম যদি আমরা অপরচুনিটি পাই তাহলে আমি আর কাকিমা যাবো। নমস্কার। কেন? এই দেখো দাঁড়া, এই দেখো রিয়াঙ্কা দেখাচ্ছে কালকে ম্যাঙ্গো কি পুতুল কিনেছে। দেখো কালকে দাঁড়া, তোমার যেতে হবে না। দেখো দাউদিকে দেখো, হ্যাঁ দেখো দেখো কেমন পুতুল। কানের মধ্যে কচ 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 আওয়াজ হয়, ওইগুলো পছন্দ হয়েছে। এই দেখো এই সেম একদম মনে আছে যাওয়ার সাথে মা একটা নিয়ে গেছিল, এই একদম সেম, শুধু কালারটা আলাদা ছিল। এই দেখো দাদা দেখাবে দেখি ফাংশন আছে। এই দেখ এরকম ভাবে আওয়াজ হয়, আর এই কানগুলো এরকম আওয়াজ হয়। হ্যাঁ দেখা দেখা ব্যাস আমাদের বৌমাকে সেদিনকার লক্ষ্মী প্রতিমার মতন লেগেছে, বাংলা ভাষা। এর মধ্যে কোনো চিটে পাতনা নাই, কোনো ভ্যাকুম নেই, আলাদা ফোলানো না, বেলুন দিয়ে পাম করা না। হ্যাঁ ওদের মেকআপ খুব ভালো ছিল। হ্যাপি ফিল করছিলাম, চুল টুল গুলো ভালো করে দিয়েছিল, ভালো লেগেছিল। তাহলে যাবে? চলো দিদি নাম্বার 1-এ যাই তাহলে। না 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 কোনো দরকার নেই। কি কালকে বলেছে যাবে তুই? না না মা পারবে না, মা তুই পারবে না। হ্যাঁ উত্তর দিতে পারবে না, এই বলছে উত্তর দিতে পারবে না। হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও। কারণ অমিতে খালি গায়ে রয়েছে তাই আমরা এখন বেরিয়ে যাচ্ছি। ম্যাঙ্গো না হাঁটা চলা করতে গিয়ে হালকা একটু পাটা একটু ছুলেছে, তাই জন্য ওকে আর হাঁটতে দেওয়া যাবে না, ওকে কোলে নিয়ে যাবে অমিত, কোলে উঠাবে এখন অমিত। এখন ওকে কোলে কোলে নিয়ে যাচ্ছে, পায়ে লেগেছে বেচারা। দিদা এখানে রেডি হয়ে আছে। হ্যাঁ প্রত্যেকবার এটা দিদা রিচুয়াল একটা পালন করে, যাওয়া ষষ্ঠীর দিন। কেমন লাগছে শাড়ি পরে? ভালো লাগছে। এটা আমাদের এভরিডে রিচুয়াল, মানে এভরিডে হচ্ছে এভরি ইয়ার রিচুয়াল, যেখানে দিদা এরকম ভাবে একটা জিনিস করে, 60 বলে এটাকে। আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম, যেতে যেতে দেখছি যে একটা দাদা আছে, উনি ফুল বিক্রি করে। ওনার কাছ থেকে অমিত এভরিডে নিয়ে যায়, এভরিডে না মাঝে মাঝে ওনার কাছ থেকে নিয়ে যায়। এবার আমি চিৎকার করছি অমিত প্লিজ 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 ফুল কিনবো। অমিত বলছে না 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 এখন হবে না, এই বলে অনেকক্ষণ ধরে কান্নাকাটি করেছি। এখন অমিত আবার রাস্তা ওই মানে ইউটার্ন নিয়ে যাচ্ছে ওইদিকে ফুল কিনে দেবে। ভালো লাগে, ঘরে কি সুন্দর লাগে বল ফুল রাখলে। 3 কিলোমিটার গাড়ি ঘোরা তো আমার। 3 কিলোমিটার বাবা, বেশি বলে ফেললি না, 1 কিলোমিটারও না, 3 কিলোমিটার। যাই হোক ওখানে গিয়ে এখন ফুল নেবো, নিয়ে ঠাকুরের পাশে ওই যে বাসগুলো আছে না ওর মধ্যে রেখে দেবো। খুব ভালো লাগে আমার দেখতে। এই যে এখানে এই যে কি একটা বেশ বলছো না, হ্যাঁ ওখানে ওখানে এটা কি, এটা কি রে, এটা কি বলে? এটা খাওয়ার জায়গা, মানে হ্যাঁ এখানে সব সব ফুড স্টল বসে। এই দাদার কাছ দিয়েও নিয়ে যায়। 12-13টা হলেও হবে। অমিতের এখান থেকে কেনা হয়ে গেছে, 15টা স্টিক মতন নিয়েছে। লেনটা ঠিক আছে কিনা দেখিনি দাদা। বলছি এগুলো ফোটা ফোটা ফুল হয়, সেগুলো তো নিতে পারতিস রে। ফোটা ফোটা ফুল কোটা আছে দেখা তো আমার। ওনার কাছে নেই, সেটাই দেখলাম। এসে গেছি আমরা। আর ম্যাঙ্গোকে যেহেতু কোলে নিয়ে যেতে হবে তাই জন্য এখানে অমিত রেখেছে, পরে গিয়ে গাড়িটাকে পার্ক করে দিয়েছে। কি খুলছে না কেন? কোথায় ঘুরেছে দেখে না, ফুটকো আজকে কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে। এই দেখো ম্যাঙ্গো আবার কিরকম অমিতকে জড়িয়ে বসে আছে, ও তো বোঝে। বাবা তো বাবা আছে, তো বাবা তো কিছু চিন্তা করছে তোর বাবা আছে। আজকে রিয়াঙ্কাকে কিরকম লাগছে বলো তো? পুরো ওই গানটার মতন, আফসারা আলী। একটা ভিডিও তুলে দিলি না যে রিল বানাবো বা শর্টস বানাবো। কিছু কিছু জিনিস ভিডিওতে জাস্টিফাই করে না, আর আমি আমার বউকে ভিডিওতে ক্যাপচার করতে চাই না, চোখে ক্যাপচার করতে চাই, রিয়েল লাইফ চোখে। কোথা থেকে শিখেছিস এসব ডায়লগ? এইভাবেই তো তোকে পড়িয়েছিলাম ছোটবেলার থেকে, তোমার ট্রেড, ন্যাচারাল ট্রেড। এখন ম্যাঙ্গোর খাবারটা সবার আগে করে নেব। ম্যাঙ্গোর যেহেতু চিকেনটা ডিপ ফ্রিজে থাকে তো ওটাকে বার করে 1/2 ঘন্টা রেখে দিই, মানে তাড়াতাড়ি সবকিছু করে নিই। তারপর আমাদের জন্য একটুখানি ভাত বসিয়ে দেবো। বাবানি সোনার খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে ক্রোকোডাইল হয়ে বসে গেছে। বাবানি পায়ে হালকা একটু ব্যথা পেয়েছে, বাট বাবানি এখন অনেক ঠিক আছে। টিভি দেখছিলাম, বউ রান্না করছে, কলেজ থেকে কেটে দিয়েছিলাম, বউ রান্না করছে। আজকে আমাদের স্পেশাল রাতে ডিনার হচ্ছে। স্পেশাল কিছুই না, আর ডাল করতে ইচ্ছা করছে না, যে ডাল করবো
আবার ডিমের অমলেট করবো, তার থেকে ভাত ভাজাই করে নি। ভাত ভাজা? এ কি তোর এটাকে ভাত ভাজা বলে নাকি? দেখো এটাকে নাকি ভাত ভাজা। এটা প্রপার ফ্রাইড রাইস লাগে, এগ ফ্রাইড রাইস। ওই হলো। রিয়াঙ্কাটা ভালো বানায়, সত্যি ভালো বানায়। শুধু আমি শুধু রিয়াঙ্কাতে একটাই রিকোয়েস্ট করি যে তুই সয়া সস দিবি না, সেটা রিয়াঙ্কা এখনো দেয় না। কি বল? এটা আমি কে শিখিয়েছে? কে শিখিয়েছে? আচ্ছা একদম স্পেশাল, তার নাম বলা যাবে না। কে স্পেশাল? তাড়াতাড়ি বল, ফ্যামিলির লোকেরাও দেখে কে স্পেশাল। স্পেশালটা কে? আমি কি সব ভাবলি তুই? আরে আমি জানি আর কি আছে, কারণ আমি শিখেছি রিয়াঙ্কাকে। বাট ঠিক আছে, এখন আমার থেকে রিয়াঙ্কা বেশি ভালো করে। আর তুই শেখাতে আমার একটা ফায়দা কি হয়েছে বলতো? হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি রেস্ট করতে পারি। ট্রু দ্যাট। And that is it about this video guys. Video ভালো লাগলে do like, share and subscribe. And তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। Till then stay happy, stay kind, stay খুব পজিটিভ। বাই। কর তুই পুরো বাচ্চা, কর ভালো লাগছে, সত্যি ভালো লাগছে, কর।